আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আমরা 9 দর্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটি দর্স শুরু করতে যাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে দেখে নেবেন, যেহেতু এইটা ধারাবাহিক আলোচনা, এক দর্সের সাথে আরেক দর্সের সম্পর্ক রয়েছে। এই কারণে মাঝখান থেকে যদি দেখেন তাহলে কিতাবটি বোঝাটা বা আলোচনাটা বোঝাটা আপনাদের জন্য একটি কঠিন হবে। আর যদি শুরু থেকে দেখেন তাহলে আপনারা সহজেই সরফ শিখতে পারবেন এবং এই কিতাবটি কিভাবে ছাত্র বা ছাত্রীদেরকে পড়াবেন এইটাও আপনাদের আত্মস্থ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। কাইফা ইউবনা মাজি করিব, নিকটবর্তী অতীতকালীন ফেল বানানোর নিয়ম। আমরা আগে বলে এসেছি যে ফেলে মাজি 6 প্রকার। এই 6 প্রকারের থেকে এক প্রকার হলো মাজি করিব। এই মাজি করিব কিভাবে ছাত্রছাত্রীদেরকে আপনারা সহজে বোঝাবেন এইটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, মনে রেখো, ফেলে মাজি এর শুরুতে কদ যুক্ত করে মাজি করিব এর ফেল তৈরি করতে হয়। নিচে আমরা অর্থ ও পরিচয় সহ মাজি করিব এর একটি পূর্ণ সিলসিলাতুল আফআল পেশ করছি। ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। তাহলে আপনি ছাত্র বা ছাত্রীদেরকে প্রথমে বলবেন যে তোমরা তো ফেলে মাজি পড়ে এসেছই, এখন এই ফেলে মাজির শুরুতে তোমরা শুধু কদ শব্দটা যুক্ত করে দিলেই মাজির একটি প্রকার ফেলে মাজির একটি প্রকার মাজি করিব তৈরি হয়ে যাবে। তারপরে দেখেন এখানে সিগাগুলো, কদ ফাআলা, কদ ফাআলাত, সে এইমাত্র করেছে। তার মানে তার করার কাজটা নিকটবর্তী, মানে অল্প সময়ের আগে সে করেছে, নিকটবর্তী অতীতকাল। পরিচয়টা দেখেন, মাজি করিব, যেহেতু কদ ফাআলা এটা হলো মাজি করিবের সিগা। তারপরে মারুফ, ওয়াহেদ, মুজাক্কার ও মুয়ান্নাস গায়েব, যেহেতু আমরা আগে পরিচয় তাদেরকে ইয়াদ করিয়ে নিয়ে এসেছি, এখানে শুধু মাজি করিবটা যুক্ত করলেই হয়ে গেল। কদ ফাআলতা, কদ ফাআলতি, তুমি এই মাত্র করেছো। মাজি করিব মারুফ ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস হাজে। কদ ফাআলতু, আমি এই মাত্র করেছি। মাজি করিব মারুফ ওয়াহেদ মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তারপরে দেখেন কদ ফাআলা, কদ ফাআলাতা, তারা দুইজন এই মাত্র করেছে। পরিচয় মাজি করিব মারুফ তাসনিয়া, উপরে ওয়াহেদ ছিল, এখানে তাসনিয়া, বাদ বাকি সব একই রকম। কদ ফাআলতুম, কদ ফাআলতুন্না, তোমরা দুইজন এই মাত্র করেছো। কদ ফাআলনা, আমরা দুইজন এই মাত্র করেছি। তাহলে তাসনিয়া। এইবার জমা দেখেন, কদ ফাআলু, যেহেতু তারা ফাআলু এগুলো আগে থেকে মুখস্থ আছেই তাদের সিগাগুলো, এখানে শুধু কদ যুক্ত করা। কদ ফাআলু, কদ ফাআলনা, তারা এই মাত্র করেছে। তাহলে মাজি করিব মারুফ জমা, যেহেতু এটা জমা সিগা, মুজাক্কার মুয়ান্নাস গায়েব। কদ ফাআলতুম, কদ ফাআলতুন্না, তোমরা এই মাত্র করেছো। কদ ফাআলনা, আমরা এই মাত্র করেছি। তাহলে মাজি করিব মারুফ জমা মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে এগুলো মারুফের সিগা গেল। মারুফ, মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা। এবার আমরা মাজহুলের সিগাগুলো দিচ্ছি। দেখেন, কদ ফুইলা, কদ ফুইলাত, শুধু ফেলে মাজহুলের শুরুতে কদ যুক্ত করবে। কদ ফুইলা, কদ ফুইলাত, তাকে এই মাত্র করা হয়েছে। এখানে মাজি করিব মাজহুল, মারুফের জায়গায় মাজহুল, বাদ বাকি সব একই রকম। কদ ফুইলতুম, কদ ফুইলতুন, কদ ফুইলতা, কদ ফুইলতি, তোমাকে এই মাত্র করা হয়েছে। কদ ফুইলতু, আমাকে এই মাত্র করা হয়েছে। ওয়াহেদ, এবার তাসনিয়া দেখেন, কদ ফুইলা, কদ ফুইলাতা, তাদের দুইজনকে এই মাত্র করা হয়েছে। কদ ফুইলতুম, কদ ফুইলতুন্না, কদ ফুইলতুমা, কদ ফুইলতুমা, তোমাদের দুইজনকে এই মাত্র করা হয়েছে। কদ ফুইলনা, আমাদের দুইজনকে এই মাত্র করা হয়েছে। পরিচয় কিন্তু একই রকম, মাজি করিব মাজহুল তাসনিয়া। এবার দেখেন জমা, কদ ফুইলু, কদ ফুইলনা,
তাদেরকে এইমাত্র করা হয়েছে। কদ ফুইলতুম কদ ফুইলতুন্না, তোমাদেরকে এইমাত্র করা হয়েছে। পরিচয় একই রকম, মাজি করিব মাজহুল, এই যে জমা, উপরে এখানে ছিল তাসনিয়া, এখানে হলো জমা। কদ ফুইলনা, আমাদেরকে এইমাত্র করা হয়েছে। তাহলে এই হলো মাজহুলের ওয়াহেদ তাসনিয়া, আর এই হলো জমা। একই পৃষ্ঠায় একই ছকের ভিতরে আপনারা মারুফ মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জমা এক নজরে পেয়ে যাচ্ছেন, অর্থ ও পরিচয় সহ, সাজানো গোছানো ভাবে। আচ্ছা, অন্যান্য ফেলে মাজি এর শুরুতে কদ যুক্ত করে অর্থ সহ মুখস্থ করবে। এখান থেকে তারা শিখে গেল, বাদবাকি সামনে যত ছক আসবে ওই ছকের ভিতরে এই মাজি করিবের সিগাগুলো তারা নিজেরাই অর্থ সহ মুখস্থ করতে পারবে। আচ্ছা, এখানে দেখেন কদ আরো অনেক অর্থে ব্যবহার করা হয়ে থাকে, এগুলো তুমি আস্তে আস্তে সামনে জানবে। তাহলে এটা হলো মাজি করিব এর প্রকার গেল। এখন আমরা আপনাদেরকে আরেকটা বিষয় শেখাবো, সেটা হলো মাজি বাঈদ, দূরবর্তী অতীতকালীন ফেল বানানোর নিয়ম। আচ্ছা দেখেন, মনে রেখো ফেলে মাজি এর শুরুতে আল কাউনু মাজদার থেকে নির্গত ফেলে মাজি সিগাগুলো যুক্ত করে মাজি বাঈদ এর ফেল তৈরি করতে হয়। নিচে আমরা অর্থ ও পরিচয় সহ মাজি বাঈদ এর একটি পূর্ণ সিলসিলাতুল আফআল পেশ করছি, ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। মাজি বাঈদ এর অর্থ হলো কাজটি অতীতে কোনো এক সময় করেছিল বা করা হয়েছিল। তাহলে ছাত্রছাত্রীদেরকে আপনারা সহজেই বোঝাবেন যে উপরে তোমরা মাজি করিব পড়লা, এখানে মাজি বাঈদ পড়বা। আর মাজি বাঈদটা কিভাবে তৈরি করা হবে, যেমন এখানে দেখেন কানা নাসরা কানাত নাসরত, এটা একটু কঠিন, এই জন্য ছাত্রছাত্রীদেরকে আপনি আগে শুরুতে বুঝিয়ে দেবেন যে দেখো এই যে কানা, এটাও কিন্তু এক প্রকার ফেল, এখানে দুইটা ফেল মিলে একটা অর্থ প্রকাশ করছে। যেমন কানা একটি ফেল এবং নাসরা আর একটা ফেল, তাহলে দুইটা ফেল মিলে কি অর্থ প্রকাশ করছে, মাজি বাঈদের অর্থ প্রকাশ করছে। তাহলে কি অর্থ, কানা নাসরা কানাত নাসরাত, সে সাহায্য করেছিল, মানে অতীতে কোনো এক সময় সে সাহায্যের কাজটি একবারই করেছিল, বারংবার না, এই কারণে এটা হলো মাজি বাঈদ। মাজি বাঈদ মানে অতীতে কাজটা তার একবারই হয়েছিল, এমন যদি কোনো কিছু বোঝাতে চাওয়া হয় আরবিতে, তাহলে এইভাবে ফেল দিয়ে বলতে হয়। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো দেখেন কানা এটা হলো মুজাক্কারের সিগা, ঠিক এমনি ভাবে নাসরা এটাও হলো মুজাক্কারের সিগা। তার মানে মূল ফেলটা যেমন হবে, কানার রূপটাও মূল ফেলের মতোই হবে। মূল ফেলটা যদি মুজাক্কার হয় তাহলে কানা এই সিগাটাও মুজাক্কার হবে। এখানে দেখেন নাসরত মুয়ান্নাস, ঠিক এমনি ভাবে দেখেন কানাত এটাও মুয়ান্নাসের সিগা এসেছে এবং গায়েবের। তাহলে কানা নাসরা কানাত নাসরাত, মূল ফেলের, আবার বলছি, মূল ফেলের রূপ যেমন হবে, সিগার রূপ যেমন হবে, কানার রূপও সিগার রূপটাও ঠিক তেমনই হবে, বচনের দিক থেকে এবং মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে। তাহলে কানা নাসরা কানাত নাসরাত কি অর্থ, সে সাহায্য করেছিল, মানে সাহায্যের কাজটা অতীতকালে একবারই হয়েছিল। পরিচয় মাজি বাঈদ, আর বাদ বাকি সব একই রকম, মারুফ ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব। এবার দেখেন কুনতা নাসরতা, তাহলে নাসরতা এটা হলো মুজাক্কার হাজির, এই কারণে কুনতা এটাও মুজাক্কার হাজির হয়েছে। ঠিক এমনি ভাবে নাসরতি এটা হলো মুয়ান্নাস হাজির, এই কারণেও কুনতি এখানে একই রকম হয়েছে রূপগুলো, সিগার রূপ। তাহলে কুনতা নাসরতা কুনতি নাসরতি, অর্থ তুমি সাহায্য করেছিলে, মানে তোমার সাহায্যের কাজটা অতীতকালে একবারই হয়েছিল। তাহলে কুনতা নাসরতা কুনতা নাসরতি, তুমি সাহায্য করেছিলে, মাজি বাঈদ মারুফ ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস হাজির।
তারপরে কুন্তু নাসরতু, এখানে দেখেন নাসরতু মুতাকাল্লিমের সিগা, ঠিক এমনি ভাবে কুন্তু এটাও মুতাকাল্লিমের সিগাই হয়েছে, একই রূপ। তার মানে মূল ফেলের যেই রূপ হবে কানার রূপটাও একই রকম হবে। তাহলে কুন্তু নাসরতু আমি সাহায্য করেছিলাম, এই হলো ওয়াহেদ। এবার দেখেন তাসনিয়ার বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন, এটা একটু কঠিন, এই জন্য ছাত্র বা ছাত্রীদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবেন বিষয়টা। একবার যদি তারা বুঝে যায় আশা করি এরপরে তারা আদে ভুল করবে না। এখানে দেখেন নাসর তাসনিয়া হয়েছে, মুজাক্কার তাসনিয়া, ঠিক এমনি ভাবে এখানেও দেখেন কানা এটাও তাসনিয়া হয়েছে মুজাক্কার। তাহলে দুইটা সিগার রূপ একই রকম বচনের দিক থেকে এবং মুজাক্কার বা মুজাক্কারের দিক থেকে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন নাসরতা মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, এখানে কানাতা এটার রূপও তাসনিয়া মুয়ান্নাস হয়েছে। তার মানে মূল ফেলের রূপ যেমন কানার রূপ একই রকম হচ্ছে। তাহলে কানা নাসর, কানাতা নাসরতা, তারা দুইজন সাহায্য করেছিল, মাজি বাঈদ মারুফ তাসনিয়া, উপরে ওয়াহেদ গিয়েছে এখানে তাসনিয়া, বাদ বাকি সব একই রকম। তারপরে দেখেন কুনতুমা নাসরতুমা, এই যে নাসরতুমা তাসনিয়া যেমন রূপ কুনতুমার একই রূপ, কুনতুমা নাসরতুমা, তাহলে তোমরা দুইজন সাহায্য করেছিলে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে নাসর তুমা মুজাক্কারের ক্ষেত্রেও নাসর তুমা, মুয়ান্নাসের ক্ষেত্রেও নাসর তুমা, এগুলো ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেবেন যে দেখো দুইটার রূপ কিন্তু মুজাক্কারের রূপ মুয়ান্নাসের রূপ কিন্তু একই রকম, কিন্তু রূপ একই রকম হলেও তার ভিতরে আপনার সিগা আলাদা। তার মানে একটা হলো মুজাক্কার একটা হলো মুয়ান্নাস। এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি যে দুইটা সিগার রূপ যদি একই রকম হয় তাহলে কিভাবে ছাত্র বা ছাত্রী বা আমরা নির্ণয় করব যে কোনটা মুজাক্কার আর কোনটা মুয়ান্নাস, এটা আমরা আগে আলোচনা করেছি, আপনারা ওই আলোচনাগুলো দেখে নেবেন। তাহলে কুনতুমা নাসরতুমা, কুনতুমা নাসরতুমা, তোমরা দুইজন সাহায্য করেছিলে, মাজি বাঈদ মারুফ তাসনিয়া। তারপরে কুন্না নাসরনা, আমরা দুইজন সাহায্য করেছিলাম, এখানে নাসরনা কুন্না একই রকম রূপ হয়েছে, আমরা দুইজন সাহায্য করেছিলাম। তাহলে এই হলো তাসনিয়া গেল। এইবার জমার রূপগুলো দেখেন, কানু নাসরু, কুন্না নাসরনা, তাহলে নাসরু এটা হলো জমা মুজাক্কার, ঠিক এমনি ভাবে এই যে কানু এটাও হলো জমা মুজাক্কার। আবার নাসরনা এটা হলো জমা মুয়ান্নাস, এখানে কুন্না এটাও হলো জমা মুয়ান্নাস। তার মানে উভয় ফেলের গঠনগত আকৃতি, গঠনগত আকৃতি বলতে গেলে এখানে উদ্দেশ্য বচনের আকৃতি, মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে উভয় একই রকম হবে। যেমন দেখেন কানু নাসরু কুন্না নাসরনা, তারা সাহায্য করেছিল। তারপরে দেখেন কুনতুম নাসরতুম, কুনতুন্না নাসরতুন্না, তাহলে এই যে নাসরতুম এটা ভিতরে যেই সিগা বা যেই বচন বা যেই বাহাস, ঠিক এমনি ভাবে কুনতুম এর ভিতরেও একই বচন বা বাহাস, এমনি ভাবে কুনতুন্না নাসরতুন্না, অর্থ কি তোমরা সাহায্য করেছিলে। তারপরে হলো কুন্না নাসরনা, আমরা সাহায্য করেছিলাম। এখানে এই বিষয়টা ছাত্র বা ছাত্রীদের জন্য কিন্তু একবারেই নতুন, যেহেতু এই কান আর ফেলটা, যেহেতু কানা তারা আগে পড়েনি এই ওজনের সিগাগুলো, এই কারণে এই বিষয়টা তাদের কাছে একবারেই নতুন। এই কারণে এখানে একটু ছাত্র বা ছাত্রীদের সময় বেশি দিবেন। দেখা যায় যে একবারে মারফের গুলো ওয়াহেদ তাসনিয়া জমা একসাথে দিয়ে দিলেন, বা এখানে ওয়াহেদ একদিনে দিলেন, তাসনিয়া একদিনে দিলেন, জমা একদিনে দিলেন, এভাবেও করতে পারেন। তারপরে মাজহুল, মাজহুলের সিগাগুলো কেমন হবে? মাজহুল এর ক্ষেত্রে শুধু মূল ফেলটি মাজহুল হবে, কানা মাজহুল হবে না। ইতিপূর্বে মারুফের ক্ষেত্রে কিন্তু উভয় ফেলের রূপ একই রকম ছিল, কিন্তু কানার ক্ষেত্রে মাজহুলের ক্ষেত্রে কানার রূপের মাঝে কোনো পরিবর্তন হবে না, মানে কানা মাজহুল হবে না, শুধু মূল ফেলটাকে মাজহুল করতে হবে। যেমন দেখেন
কানা নুসির, এই যে নুসির এটা কিন্তু মাজহুলের ফেল, কিন্তু কানা এটা কিন্তু মাজহুল হয়নি, এটা মারুফি আছে। তাহলে কানা নুসির, কানাত নুসিরত। তাহলে মাজহুলের ক্ষেত্রে মূল ফেলটা মাজহুল হচ্ছে, কিন্তু কানার রূপ একই রকম থাকছে। এটা একটু ছাত্র বা ছাত্রীদেরকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেবেন, যাতে তারা এই বিষয়টা বুঝে ইয়াদ করে। অনেক জিনিস আছে যে শুধু না বুঝে ইয়াদ করা যায়, আবার কিছু বিষয় আছে বুঝে বুঝে ইয়াদ করতে হয়। তার ভিতরে এখানে এই বিষয়টা হলো বুঝে বুঝে ইয়াদ করার। এখানে শুধু যদি মুখস্থ করে যায় তাহলে পরবর্তীতে গিয়ে সে আটকায় যাবে। তাকে যদি কেউ প্রশ্ন করে যে এখানে এমন হলো কেন, তখন সে উত্তর দিতে পারবেন। কিন্তু যখন আপনি দর্শের ভিতরে বিষয়টা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন, পরবর্তীতে তাকে যদি প্রশ্ন করা হয় সে নির্দ্বিধায় উত্তর দিতে পারবে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন কোনটা নুসিরতা, নুসিরতা এটা হলো মাজহুল হয়েছে, কিন্তু কোনটা এটা মাজহুল হয়নি। ঠিক এমনি ভাবে নুসিরতি, তাহলে কোনটা নুসিরতা, কুন্তি নুসিরতি, তোমাকে সাহায্য করা হয়েছিল। তারপরে কুন্তু নুসিরতু, আমাকে সাহায্য করা হয়েছিল। মাজি বাইদ মাজহুল ওয়াহেদের সিগা, এগুলো মাজহুলের ওয়াহেদ। এবার দেখেন মাজহুলের তাসনিয়া, দেখেন কানা নুসির, কানাতা নুসিরতা। তাহলে নুসির এটা মূল ফেলটা মাজহুল হচ্ছে, কিন্তু কানা মাজহুল হচ্ছে না। তাহলে কানা নুসির, কানাতা নুসিরতা, তাদের দুইজনকে সাহায্য করা হয়েছিল। কুন্তুমা নুসিরতুমা, কুন্তুমা নুসিরতুমা, তোমাদের দুইজনকে সাহায্য করা হয়েছিল। পরিচয় মাজি বাইদ মাজহুল তাসনিয়া, এই যে তাসনিয়া। কুন্না নুসিরনা, আমাদের দুইজনকে সাহায্য করা হয়েছিল। তাহলে এই হলো তাসনিয়া গেল। এবার জমা দেখেন কানু নুসিরু, এই যে নুসিরু এটা মাজহুল হয়েছে, কিন্তু কানু মারুফি আছে আগের মতোই। তাহলে কানু নুসিরু কুন্না নুসিরনা, তাদেরকে সাহায্য করা হয়েছিল। কুন্তুম নুসিরতুম কুন্তুন্না নুসিরতুন্না, তোমাদেরকে সাহায্য করা হয়েছিল। কুন্না নুসিরনা, আমাদেরকে সাহায্য করা হয়েছিল। তাহলে আশা করি আপনারা এই যে মাজি যেটা বাইদ আছে এই বিষয়টা ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়াবেন এই বিষয়টা সহজেই বুঝতে পারলেন। মাজি বাইদটাকে একটু থেমে থেমে পড়াবেন এবং একটু সময় নিয়ে পড়াবেন। আর দর্শের ভিতরে আপনি প্রথমবার যখন পড়াবেন তখন একবার উচ্চারণ অর্থসহ পড়া দিবেন, তারপরে অন্য আরেকজন ছাত্রকে পড়তে বলবেন, এর সাথে সাথে অন্য ছাত্ররাও পড়বে। এইভাবে দর্শের ভিতরে ৩-৪ জন যতটুকু সময় থাকে এইভাবে ছাত্রদের দিয়ে জোরে জোরে আওয়াজ করে পড়াবেন। এতে কি হবে, ছাত্ররা দর্শের ভিতরেই মোটামুটি তাদের আত্মস্থ হয়ে যাবে পড়াটা। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এই কিতাবটি অনেক গুরুত্বপূর্ণ। সরফের ক্ষেত্রে যদি আমাদের এই কিতাবটা আপনারা পড়ান, আশা করি এক কিতাব থেকে ছাত্রছাত্রীরা যেমন সরফ শিখবে, তেমনি ভাবে আরবিতে কথা বলা কিভাবে, আরবি বাক্য গঠন করতে হয় কিভাবে, এগুলো তারা শিখে যাবে। এগুলো আমরা সামনে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আচ্ছা, এছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে, এগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার হলো মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।